नमस्कार बंधुरा रसनालये आपनादेर सबाइके स्वागत। आमार आजकेर रेसिपि हलो मुग डालेर चिला। और ये मुग डालेर चिला आमरा भीषण कम समय खूब सहजेई तैरी करे फेलते पारबो। और एटा किन्तु भीषण सामान्य परिमाणे तेल दिए ये मुग डालेर चिला आमरा तैरी करे नेब। और एटा खेतेও किन्तु हय दुर्दान्त। तो ये मुग डालेर चिला बानानोर जोन्नो आमी एखाने निये नियेछि 1 কাপ मुग डाल। मुग डालटा आमी भालो करे धुए परिष्कार करे निये एटाके 4 থেকে 5 घंटार जोन्नो आमी भिजिए रेखेछिलाम। एरपरे आमी एर जलटाके झरिए नियेछि। एरपरे एकटा मिक्सि निये नियेछि। भेजानो मुग डालटा आमी मिक्सिर मध्य ढेले निচ্ছি। एरपरे आमी एर मध्य दिए देब टक दई। आमी एखाने 3 टेबिल चामच टक दई दिए दिलाम। एरपरे आमी एर मध्य दिए दिচ্ছি आदा। आमी एखाने 1 टेबिल चामच आदा खूब भालो करे कुचिए निয়েছি। एरपरे आमी निয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। আমি এখানে দুটো কাঁচা লঙ্কা একটু ভেঙে দিয়ে দিচ্ছি, তবে ঝালটা যে যার পছন্দ মতো দিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে হিং। আমি এখানে হাফ চা চামচ হিং দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। যদি কারুর কারি পাতা পছন্দ না হয় বা ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু এটা স্কিপও করতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদমতো নুন আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো। এরপরে এটার একটা আমি পেস্ট তৈরি করে নেব। তো এটা আমার একটা সুন্দর স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবারে এটা আমি একটা বোলের মধ্যে ঢেলে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গাজর, যেটা আমি গ্রেট করে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেল পেপার। আমি এখানে রেড বেল পেপার দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা কুচিয়ে রাখা ধনে পাতা আর দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচোনো। এরপরে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ চাট মশলা পাউডার। এই চাট মশলা পাউডারটা দিলেও কিন্তু এটা খেতে ভীষণ ভালো হয়। তো এরপরে এই সব কিছুকে আমি ভালো করে মিক্স করে নেব। এটা মিক্স করে নিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তো এটা আমার বেশ ঠিক হয়ে গেছে, এই জন্য এর মধ্যে আমি অল্প অল্প করে দুবার জল মিশিয়ে ব্যাটারটাকে আমি রেডি করে নেব। আর এই মুগ ডালের চিলা কিন্তু ভীষণ হেলদি আর টেস্টি তো বটেই। যারা ওয়েট লস করতে চান বা যারা ডায়েট করছেন তারাও কিন্তু এই মুগ ডালের চিলা অনায়াসে খেতে পারেন। এটা ব্রেকফাস্টে নিতে পারেন অথবা কিন্তু লাঞ্চে বা ডিনারেও নিতে পারেন। এটা কিন্তু দারুণ একটা হেলদি ডিশ। এরপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা চাটু। তার মধ্যে আমি 1 থেকে 2 ফোঁটা তেল দিয়ে আমি এটাকে ব্রাশ করে দিলাম চাটুর মধ্যে তেলটা। এরপরে ওটা গরম হয়ে গেলে আমি একটা হাতায় করে 1 হাতা আমি ব্যাটার নিয়ে নিলাম। এরপরে ব্যাটারটা আমি চাটুর উপরে দিয়ে এটাকে হাতা দিয়ে হালকা হালকা করে স্প্রেড করে দিলাম। এরপরে একটু টাইম দেব আমি এক পিঠটা হওয়ার জন্য। তো আমার উপরের দিকটা হালকা হালকা বেশ ড্রাই হয়ে এসছে। এরপরে আমি এটাকে নিয়ে একবার উল্টে দিলাম। তো এটাকে নিয়ে আমি আরও একবার উল্টে দিলাম। এইভাবে আমি উল্টে পাল্টে চিলাটাকে রেডি করে নিচ্ছি। তো আমার একটা চিলা কিন্তু একদম রেডি হয়ে গেল। এবার এটাকে আমি তুলে নিলাম। একইভাবে আমি আরও একবার 1 থেকে 2 ফোঁটা তেল দিলাম, হাতায় করে ব্যাটার দিয়ে দিয়ে এটাকে স্প্রেড করে দিলাম। এরপরে উল্টে পাল্টে এটাকে আমি ভেজে নিলাম। ব্যাস, তাহলেই কিন্তু আমার মুগ ডালের চিলা তৈরি হয়ে গেল। এইভাবে আমি যে কটা প্রয়োজন সে কটা চিলা কিন্তু আমি রেডি করে নিলাম। তাহলে খুবই চটপট একেবারে কম তেলে তৈরি হয়ে গেল দারুণ একটা হেলদি খাবার। এরপরে একটা সার্ভিং প্লেটে নিয়ে নিলাম। এটাকে একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে দিলাম। এরপরে এটাকে আমি সুন্দর করে সার্ভ করে দিলাম। আর এটা কিন্তু প্লেন দই বা রায়তা দিয়েও সার্ভ করা যেতে পারে। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি অ্যান্ড হেলদি মুগ ডালের চিলা। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।